চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে চিফ জুডিশিয়াল আদালতে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর বাধায় প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে থেকে তারা বিচারকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের জামিন না দেওয়ার অনুরোধ করেন। তারা হলো আওয়ামী লীগের সন্ত্রাসী দালাল, তারা হলো সন্ত্রাসী, তাদের কিভাবে জামিন দেওয়া হয়, কিন্তু একটা ছাত্রকে কেন জামিন দেওয়া হয় নাই? আপনারা যদি জনগণের জন্য কথা বলতে নাই পারবেন, আওয়ামী লীগের দোসরের কাছে টাকা খেয়ে নেবেন, তাহলে আপনারা কি জন্য সেই কালো কোট পরেছেন? আপনারা যদি ভেবে থাকেন যে আওয়ামী লীগের দোসরগিরি এখনো করে যাবেন, তাহলে আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদেরকে রেড কার্ড দেখাতে সময় লাগে। বৈষম্যবিরোধী আন্দোলনে যাদের উপর মামলা হয়েছিল তাদের ১ সপ্তাহ পর্যন্ত নথি সরবরাহ করা হয়নি। অথচ গুম খুনের আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে আওয়ামী ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। বিস্ফোরক আইনের মামলার আসামি তাদেরকে আপনারা কিভাবে একদিনে জামিন দেন? যখন আমার ভাইদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তখন আমরা যখন জামিনের জন্য আদালত ঘোরাফেরা করছিলাম, তখন আমাদের বলা হয়েছিল নিম্ন আদালতে কোনো জামিন দেওয়া হবে না বিস্ফোরক আইনে। আইনজীবীদেরকে মামলার নথি পর্যন্ত দেওয়া হয়নি। আজ আপনারা কিভাবে নিম্ন আদালতে একজন আওয়ামী সন্ত্রাসীকে বিস্ফোরক আইনে একদিনে জামিন দান করে? কিছু বিচারক এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি ভুলতে পারেননি। এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।